সমালোচনার ভয়। আমার মতামতটাকে মানুষ সবসময় নেগেটিভ ভাবে নিয়ে গেছে। কথা বলে ওই আগ্রহটা নষ্ট করে আমারই এগেনস্ট বিপরীত আসে। ফিচার 360 এর পথের পেঁচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয়, আমরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে ভয় পাই। চলুন জেনে আসি এ ব্যাপারে মানুষ কি বলে। সমালোচনার ভয়। যেমন আমি কোন একটা বিষয় যদি জনস্রোতের বিপরীতে গিয়ে মতামত দিই, সেক্ষেত্রে একটা ভয় কাজ করে। আমি যে জনস্রোতের বিরুদ্ধে গেলাম, মানুষ যদি আমাকে নিয়ে হাসি তামাশা করে বা আমার মনকে অতটা সিরিয়াসলি না নেয়, এরকম একটা ভয় কাজ করে। মন্তব্য যখন করা হয় তখন আমাদের উপর একটা প্রেশার আসছে বা কোনোভাবে আমাদের ফল্ট বের মন্তব্যকে আমাদের মন্তব্যকে ঘিরে আমাদের কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে। আমরা আমাদের নিজেদের মতামত যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষ থেকে যে কোনো ধরনের হুমকি হামলা যে কোনো কিছু আসতে পারে আমাদের উপরে। মতামত দিতে ভয় পাই এর প্রধান কারণ হচ্ছে আমার মতামতটাকে মানুষ সবসময় নেগেটিভ ভাবে নিয়ে গেছে। আপনি একটা মতামত দিচ্ছে, সে মতামতটা পজিটিভিটি কি আছে সে দিকটা চিন্তা না করে এটা নেগেটিভিটি কি, সে নেগেটিভিটি দিকটাই মানুষ বেশি গুরুত্ব দেয়। আর গুরুত্ব দেওয়ার কারণে আমিও কথা বলতে ভয় পাই। কারণ আমরা যখন ছোট থাকি তখন আমাদের কথা বলার বা যে কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকে, তার পাশে কিছু মানুষ থাকে, তারাও ওরকম ব্যতিক্রম ভাবে অন্যভাবে কথা বলে ওই আগ্রহটা নষ্ট করে মতামত দিতে ভয় পাই, কারণ হয়তো আমি বা দেখে হোক তো সম্পর্কে হয়তো আমরা জানি না, নিজেদের সম্পর্কে আমরা তখন শিখি নেই, এই জন্য হয়তো আমার মতামত দিতে ভয় পাই। তবে আমি যে ভোটটা প্রকাশ করলাম সেটা যদি আমারই এগেনস্ট বিপরীত আসে বা আমাকে যদি চার্জ করা হয় বা আমি যদি বিপদগ্রস্ত হই, যে কারণে সে ভয়ে সংগঠিত হয়ে অনেক সময় লজ্জায় অথবা পিছু টানে, সে কিন্তু সে তার মত প্রকাশ করতে পারে না। শুনলেন তো মানুষের কথা। এবার আপনার পালা। কমেন্ট বক্সে লিখুন আপনার মতামত। এছাড়াও লাইক এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।